নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গবাসীর জন্য একটা খুশির খবর। পশ্চিমবাংলার নির্বাচনের দিন অবশেষে ঘোষণা হতে চলেছে। কবে সেই নির্বাচনের দিন ঘোষণা হবে আমরা সেই সম্পর্কিত খবর আপনাদেরকে দেব। এই খবরও দেব যে ঠিক কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে কত দফায় পশ্চিমবাংলার 2026-এর বিধানসভা নির্বাচন হতে চলেছে। আর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই যে 60 লক্ষ নাম রয়েছে, যেটা নিয়ে গতকাল সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে সমস্ত আইনজীবীরা গেছিলেন তারা কার্যত থাপ্পড় খেয়ে ফিরে এসছেন। সেই 60 লক্ষ নাম, তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশনই বা কি ভাবছেন? সেই 60 লক্ষ নামের যে স্ক্রুটিনি চলছে, যার 10 লক্ষ স্ক্রুটিনি ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, আর সেই 10 লক্ষ স্ক্রুটিনির মধ্যে 3 লক্ষ নাম ইতিমধ্যেই বাদ পড়ে গেছে, 3 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে। বাকি 50 লক্ষের ক্ষেত্রে কত নাম বাদ যেতে পারে আমরা সে সম্পর্কিত একটি ধারণা করা যাচ্ছে। আমরা সে বিষয় সম্পর্কেও আপনাদেরকে খবর দেব এবং তার পাশাপাশি একটা বড় খবর আপনাদেরকে দেব যে নির্বাচন কমিশন এবারে ইলেকশন অবজারভার করার ব্যাপারে একটা বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন। আমরা সে বিষয় সম্পর্কে আপনাকে বিস্তারিত বলবো। তার আগে আমি বলবো যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন। যারা পিভিসি কার্ডে আমাদের গীতা এবং উপনিষদ সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। পিভিসি কার্ডে এই গীতা ও সংগ্রহ করতে চাইলে আপনাকে 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম, ঠিকানা, পিনকোড আর ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে হবে। এই পিভিসি কার্ডে স্ক্যানার আছে, স্ক্যানারে আপনি স্ক্যান করলে গীতা উপনিষদ শুনতে পাবেন, দেখতে পাবেন। এর মূল্য মাত্র 120 টাকা করে, আর এর সঙ্গে ডেলিভারি চার্জ যুক্ত হবে। নির্বাচন কমিশন তারা যে ঠিক করছে আগামী 16 মার্চ সোমবার দিন নির্বাচন ঘোষণা করার দিন মোটামুটি আমরা নির্বাচন কমিশনের সূত্র মারফত জানতে পারছি। যদি কখনো কোনো অফিসিয়াল কারণে 16 মার্চ ঘোষণা না করা যায় তাহলে 17 মার্চ নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে, এই খবর আমরা পাচ্ছি। পাশাপাশি 17 এপ্রিল থেকে 26 এপ্রিল এই 10 দিনের মধ্যে পশ্চিমবাংলায় 2 দফায় নির্বাচন হবে। আমরা যে কথা বারবার বলছিলাম যে পশ্চিমবাংলায় 2 দফার বেশি নির্বাচন করা উচিত হবে না, একটা উত্তরবঙ্গে একটা দক্ষিণবঙ্গে। এই 2 দফায় নির্বাচন করা উচিত বলে আমরা মনে করেছি। আমরা সে বিষয় সম্পর্কে এর আগেও বারবার বলেছি। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন নির্বাচনে পশ্চিমবাংলায় 2026-এর বিধানসভা নির্বাচন 17 এপ্রিল থেকে 26 এপ্রিলের মধ্যে, 10 দিনের মধ্যে 2 দফায় করবে বলে তারা সিদ্ধান্ত নিতে চলেছে। ভোটের ফলাফলের ঘোষণা হবে 30 এপ্রিল। 30 এপ্রিল ভোটের ফলাফল ঘোষণা হয়ে যাবে, অর্থাৎ মে মাসের মধ্যে পশ্চিমবাংলার নতুন সরকার পাবে। পরিবর্তনের পর পশ্চিমবাংলায় যে নতুন সরকার তৈরি হবে সেটা আগামী মে মাসে তৈরি হয়ে যাবে, আমরা এটা জানতে পারছি। পাশাপাশি আমরা এটা দেখলাম যে 58 লক্ষ খসড়া তালিকায় প্রথমেই নাম বাদ চলে গেছিল, তারপরে 5 লক্ষ হিয়ারিং এ আসেনি, এবং এর পাশাপাশি এখনো পর্যন্ত আমরা যা দেখলাম যে 60 লক্ষের মধ্যে যে নাম বাদ যেতে পারে, যার সম্ভাবনা আছে, প্রায় 30 লক্ষ নাম বাদ চলে যেতে পারে। 1.5 লক্ষের মতো নাম ফাইনাল তালিকায়, 1.5 লক্ষ নাম বাদ গেছে। অর্থাৎ এই সব মিলিয়ে আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি প্রায় 1 কোটির কাছাকাছি নাম বাদ চলে যেতে পারে, সংখ্যাটা আরো বাড়তে পারে। আমরা প্রথমেই বলেছিলাম যে এবারের এসআইআর এর প্রক্রিয়ায় 1 কোটির কাছাকাছি নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এডুকেশনে থাকা যে 60 লক্ষ রয়েছে, যে 60 লক্ষের মধ্যে ইতিমধ্যেই 10 লক্ষের স্ক্রুটিনি হয়ে গেছে, সেই 10 লক্ষের মধ্যে 3 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে যেগুলো ভুয়ো ভোটার। এখন মনে করা হচ্ছে এই 60 লক্ষ যেখানে স্ক্রুটিনি হবে, পুরো স্ক্রুটিনি যখন কমপ্লিট হবে, এই সংখ্যাটা প্রায় 50% ভুয়ো ভোটার এখানে রয়েছে 60 লক্ষের মধ্যে, অর্থাৎ 30 লক্ষের নাম উঠবে। কিন্তু পাশাপাশি এই খবরও পাওয়া যাচ্ছে যে এডুকেশনের মধ্যে যে 60 লক্ষের মধ্যে যতগুলোর নাম স্ক্রুটিনি হবে, সেই স্ক্রুটিনি করা নামের মধ্যেই যারা বিবেচিত হবে, যারা প্রকৃত অর্থে ভোটার, নাগরিক, তারাই ভোট দিতে পারবে। আর যাদের নাম স্ক্রুটিনি করা যাবে না তারা কেউ ভোট দিতে পারবে না। ফলে দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত এই রাজ্যে 1 কোটির ওপর যেগুলো ভুয়ো ভোটার ছিল, এবারে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপে সেই ভুয়ো ভোটারগুলো বাদ যাচ্ছে। তার পাশাপাশি আরেকটা বড় সুখবর আমি পশ্চিমবঙ্গবাসীকে দেব যে রোল অবজারভার সুব্রত গুপ্ত যিনি ছিলেন, তাকে এবার ইলেকশন অবজারভার করে দেওয়া হতে পারে, সেই রকমই সিগন্যাল
গণেশ কুমার দিয়েছে। ফলে 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি তার যে কৌশল, গোটা নির্বাচনী প্রক্রিয়াটাকে তিনি প্রহসনে পরিণত করেন, সেই নির্বাচন এবার করা যাবে না। গণেশ কুমার, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তারা এবার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য তারা বদ্ধপরিকর। আর প্রত্যেকটা পদক্ষেপ তারা বেছে বেছে নিচ্ছে। পশ্চিমবাংলায় 2026-এর বিধানসভা নির্বাচন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার করা যায়, তাহলে এটা নিশ্চিত থাকবেন এই নির্বাচনে পশ্চিমবাংলায় সরকারের পরিবর্তন হবেই হবে। সেই রকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে গোটা পশ্চিমবাংলায়। ফলে গোটা রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছে নির্বাচনকে ফ্রি অ্যান্ড ফেয়ার করে এই নির্বাচন পশ্চিমবাংলার মানুষ যেটা চাইছে, তার যে ইচ্ছে, সেই ইচ্ছের প্রতিফলন ঘটুক নির্বাচনী ফলাফলে। সেই ইচ্ছের প্রতিফলন বিগত 2021 থেকে ঘটছে না। পশ্চিমবাংলার মানুষ বারবার বলছেন যে বাংলার মানুষ তারা ডায়মন্ড হারবার মডেলে গোটা পশ্চিমবাংলা নির্বাচন হয়। ফলে এখানকার মানুষ তারা যেটা চাইছে, তারা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাইছে, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াতেই তারা অংশ নিতে পারছে না। মমতা ব্যানার্জি একটা হাস্যস্কর দাবি করছে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে পারবে না। আরে যারা অরিজিনাল ভোটার তারা তো ভোটই দিতে পারে না, ভোটার লিস্টে তাদের নামটা থেকে হবে কি? আমরা ডায়মন্ড হারবার মডেল তো গোটা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় দেখেছি। ফলে ভোটার লিস্টে নাম থাকলেই আপনি ভোট দিতে পারবেন না। ভুয়ো ভোটার হলে, রোহিঙ্গা হলে, বাংলাদেশি হলে তবেই আপনি ভোট দিতে পারবেন। সেই ব্যবস্থাই মমতা ব্যানার্জি রাজ্যে করে রেখেছিল বিগত বেশ কতগুলো বছর ধরে। এবারে সেই অবস্থার পরিবর্তন করার জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। ফলে আমাদের নজর থাকবে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশন যে প্রক্রিয়াগুলো গ্রহণ করেছে সেগুলো সফলভাবে রূপায়িত করে পশ্চিমবাংলায় প্রকৃত অর্থে গণতন্ত্রের একটা উৎসবে পরিণত করতে পারে কিনা আগামী নির্বাচনে, এই চ্যালেঞ্জ নির্বাচন কমিশন তারা নিতে পারে কিনা এবং সাফল্যের সঙ্গে তারা সেই কাজ করতে পারে কিনা, আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। আর যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।